এতদিন তো ডাইনামিক আইল্যান্ড দেখছেন আইফোনে, এইবার স্মার্ট ওয়াচের মধ্যেও ডাইনামিক আইল্যান্ড চলে এসেছে। আজকে আমরা ব্লিসবন্ড পালস নামের একটা স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো এবং এই ওয়াচটা 2000 টাকার আশেপাশে কেমন ডিল হবে আপনাদের জন্য সেটাই জানাবো আজকের ভিডিওতে। চলুন আমরা বক্সের কন্টেন্ট দিয়েই শুরু করি। প্রথমেই বক্সের ভিতরে ওয়াচটা পাবেন, সাথে স্ট্র্যাপ আছে এবং বক্সের ভিতরে ম্যাগনেটিক চার্জার আছে আর কিছু ডকুমেন্টেশন। দ্যাটস ইট। এবার যদি একটু ওয়াচটার দিকে তাকাই, সো আপাতমস্তক ব্ল্যাক কালারের একটা ওয়াচ এবং রেড কালারের একটা অ্যাকসেন্ট আছে এটার ক্রাউনের মধ্যে। এই ক্রাউনটা কিন্তু ওয়ার্কিং অ্যাক্টিভ ক্রাউন, তার মানে এটা রোটেট করা যায় এবং রোটেট করাইলে খুব সুন্দর একটা স্যাটিসফ্যাক্টরি সাউন্ড হয়, মেকানিক্যাল সাউন্ড। সেই সাথে আর কোনো বাটন এখানে আমরা দেখতে পাচ্ছি না। এই মেকানিক্যাল বাটনটা মাল্টিপারপাস বাটন, এটাতে প্রেস করে মেনু ওপেন করতে পারবেন, ডাবল প্রেস করে মেনুর যে স্টাইল আছে সেটা চেঞ্জ করতে পারবেন, পাশাপাশি ক্রাউনটা ঘোরালে আপনি ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন বা স্ক্রোল করতে পারবেন। আর এই ওয়াচের ডায়ালটা হচ্ছে কাইন্ড অফ রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপের এবং এটা স্লাইটলি কার্ভড সামনের দিকে, যদিও এটা ডিসপ্লেটা কার্ভ না, উপরের যে গ্লাসটা আছে সেটা একটুখানি কার্ভড এবং এটা হচ্ছে জিঙ্ক অ্যালয় দিয়ে তৈরি। সো বিল্ড কোয়ালিটি মোটামুটি সলিড, হাতে নেওয়ার পরে চিপ ফিল একদমই হবে না এবং এটার ওজনও খুবই কম। স্ট্র্যাপ সহ এটার ওজন হচ্ছে মাত্র 53 গ্রাম। সো হাতে নিয়ে যখন পরে থাকবেন তখন কোনো অসুবিধা হবে না। আর এটা যে স্ট্র্যাপটা আছে এগুলো সিলিকনের, একটু হার্ড, খুব একটা সফট না এবং স্ট্র্যাপগুলোতে প্রচুর পরিমাণে ডাস্ট কালেক্ট করে। এইটা আমরা এই ওয়াচের একটা অসুবিধা হিসেবেই ধরছি, অন্যান্য ওয়াচে এত ডাস্ট কালেক্ট করতো না। আর এই ওয়াচের ডিসপ্লেটা হচ্ছে 2.01 ইঞ্চির, এটা একটা আইপিএস প্যানেল, এটা স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 90%। সাইডে বেজেলের পরিমাণ মোটামুটি, তবে এটাকে দেখতে ভালোই লাগে সামনে থেকে এবং আইপিএস ডিসপ্লে হিসেবে এটার কালার ঠিকঠাক আছে। যদিও এই ওয়াচটা যে প্রাইসে এসছে এখান থেকে আর অল্প কিছু অ্যাড করলেই হয়তো অ্যামোলেড ওয়াচ পাওয়া যাবে, বাট স্টিল আইপিএস ডিসপ্লে হিসেবে এই ডিসপ্লেটাকে খারাপ বলা যাবে না। ডিসপ্লেটা মোটামুটি শার্প ছিল, ব্রাইটনেস এনাফ ছিল এবং এটা টাচ রেসপন্সও খুবই ভালো ছিল। আর এই ওয়াচটার টাচ রেসপন্স ভালো হলেও এটার ইউআইতে মাঝে মধ্যে আমরা একটু ল্যাগ পেয়েছি। সেটা একেবারে যে ডিল ব্রেকিং ল্যাগ তা না, তবে আরেকটু যদি স্মুথ হইতো তাহলে মনে হয় ভালো হতো। ওয়াচটার হোম স্ক্রিনে যদি উপর থেকে নিচের দিকে স্লাইড করেন তাহলে বেশ কিছু অপশন আসবে। এখানে ই কার্ডের অপশন আছে, ব্রাইটনেস কন্ট্রোল করার অপশন আছে, ক্যালকুলেটরের একটা অপশন এবং সেটিং এর আইকন আছে। মানে কুইক সেটিং সবগুলোই পেয়ে যাবেন আপনারা এখানে। উপরের দিকে ব্যাটারির ব্যাকআপ কতটুকু আছে, ডেট, পাশাপাশি এটা ফোনের সাথে লিঙ্ক করা কিনা, এই ধরনের স্ট্যাটাস সবকিছু এখানে পেয়ে যাবেন। নিচের থেকে উপরের দিকে সোয়াইপ করলে আপনারা মেসেজেসগুলো দেখতে পারবেন, নোটিফিকেশন আর কি। এবং যদি বাম পাশের দিকে সোয়াইপ করেন তাহলে আপনারা কুইক কিছু অ্যাপ দেখতে পারবেন এবং ডান পাশে যদি সোয়াইপ করেন তাহলে সব ধরনের অ্যাক্টিভিটি মনিটরিং এর অপশনগুলো চলে আসবে। বাই দ্য ওয়ে, এই পুরো স্ক্রিনটা কিন্তু কাস্টমাইজেবল, আপনি চাইলে প্লাস বাটনে ক্লিক করে আপনার পছন্দ মতো যে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো এখানে সেট করে দিতে পারবেন। আর শুরুতেই ডাইনামিক আইল্যান্ডের যে কথাটা বলছিলাম সেটা মূলত এই ওয়াচে যখন নোটিফিকেশন আসে তখন অন্যান্য ওয়াচে তো আমরা স্ক্রিনের মাঝখানে কোনো নোটিফিকেশনের অপশন দেখি না, বাট এটাতে অনেকটা ওই আইফোনের ডাইনামিক আইল্যান্ডের মতো স্ক্রিনের একটু উপরের পোর্শনে লেখা আসে আপনার যে কটা নোটিফিকেশন আছে, লাইক মেসেজ থাকলে টু মেসেজেস, এই ধরনের নোটিফিকেশনের একটা অপশন আসে যেটা আপনাকে কুইকলি রিমাইন্ড করাবে যে আপনার একটা নোটিফিকেশন এখানে জমছে বা যে কটা নোটিফিকেশনে জমবে। যদিও এটাকে এত বেশি ইউজফুল আমার কাছে মনে হয় নাই, কারণ ওয়াচে বেশিরভাগ সময় মানুষ নোটিফিকেশন এমনিতেও ভাইব্রেশনের পরে পায় এবং সোয়াইপ করে নোটিফিকেশন দেখে, বাট সামনে থেকে দেখাচ্ছে নতুন একটা ফিচার, অনেকেই হয়তো এনজয় করবে। আর আমরা যদি ওয়াচটার বটম সাইডে তাকাই তাহলে এখানে সব ধরনের সেন্সর আছে, পাশাপাশি দুইটা পোগো পিন আছে চার্জের জন্য। সো এটা যে ম্যাগনেটিক চার্জারটা আছে এটা খুব একটা বেশি স্ট্রং ছিল না, চার্জে লাগিয়ে টেবিলে রাখলেও সামান্য একটু না রাখেই এটা খুলে যাচ্ছিল, আর একটু স্ট্রং হলে ভালো হতো। এর বাইরে এটা যে হেলথ রিলেটেড সেন্সরগুলো আছে সেগুলো দিয়ে আপনারা স্টেপ কাউন্টিং এর অপশন পেয়ে যাবেন, হার্ট রেট মনিটর করা যায়, ব্লাড অক্সিজেন মনিটর করা যায়, স্ট্রেস মনিটর করা যায় এবং অন্যান্য দরকারি সব ধরনের স্পোর্টস মোড এগুলোতে আছে। তবে এগুলো থেকে যে ডেটাটা আসবে সেটা খুব একটা বেশি রিলায়েবল হবে না। অ্যাজ ইউজুয়াল এই ধরনের বাজেট ওয়াচের ডেটাগুলো আসলে রিলায়েবল হয় না। এছাড়া ব্লিসবন্ড আরেকটা ফিচারকে খুব বেশি হাইলাইট করছে, সেটা হচ্ছে ডুয়েল মোড ব্লুটুথ কলিং। এখন এটা আমার মনে হয় বাকি ওয়াচগুলোতেও থাকে, সেটা হচ্ছে লো পাওয়ার ব্লুটুথ মোড ভার্সেস হাই পাওয়ার ব্লুটুথ মোড। সো আপনার ওয়াচটা যখন আইডল অবস্থায় থাকবে তখন এটা লো পাওয়ার ব্লুটুথ মোডে কানেক্টেড থাকবে জাস্ট নোটিফিকেশনের জন্য, আর যখন কলে সুইচ হবে তখন এটা হাই পাওয়ার ব্লুটুথ মোডে যাবে বেটার কল কোয়ালিটির জন্য। কলিং নিয়ে যেহেতু কথা হচ্ছে, সো এটাতে যে স্পিকারটা আছে এটা মোটামুটি লাউড ছিল। আপনারা যদি সাইলেন্ট এনভায়রনমেন্টে শুনেন তাহলে ক্লিয়ারলি শুনবেন, বাট একটু নয়েজি এনভায়রনমেন্টে গেলে কানের কাছে নিয়ে একটু শুনতে হবে। পাশাপাশি এটা যে মাইক আছে সেটার কোয়ালিটিও মোটামুটি ভালো। আপনাদেরকে একটু কল কোয়ালিটি শুনিয়ে দিচ্ছি। এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্লিসবন্ড পালস ওয়াচের স্পিকার কোয়ালিটি, অর্থাৎ কেউ আপনাদেরকে কল দিলে আপনারা এরকম সাউন্ড শুনতে পাবেন। আমরা স্টুডিও এনভায়রনমেন্টে এরকম সাউন্ড পাচ্ছি, যদি আপনি আউটডোরে যান হয়তো সাউন্ড কোয়ালিটি একটু ডিফারেন্ট হতে পারে। ইন্টারেস্টিংলি এটা স্পেক লিস্টে দেখলাম এনএফসি সাপোর্ট লেখা আছে, বাট আমাদের দেশে এটার এনএফসির ইউজ কেস আমি খুঁজে পাই নাই, কারণ এটাতে কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ তো লোড করা যায় না, পাশাপাশি কোনো পেমেন্ট অ্যাপও এটাতে বিল্ট ইন দেওয়া নাই। সো এনএফসি থাকলেও সেটা খুব একটা কাজে আসবে না। আরেকটা জিনিসে এই ওয়াচটায় কমতি আছে, সেটা হচ্ছে এটাতে বাংলা সাপোর্ট নাই। বাংলা টেক্সট যদি আসে বা নোটিফিকেশনে যদি বাংলা আসে তাহলে সেটা বক্স বক্স হয়ে আসে। ভাঙা বাংলা হইলেও হয়তো বা কোনো রকম পড়া যেত, বাট বক্স বক্স হওয়ার কারণে কোনো আইডিয়াই নাই যেটাতে কি আসছে। আমার মনে হয় বাংলা সাপোর্টটা দিয়ে দিলে ভালো হতো। স্পিকিং অফ সাপোর্ট, এটার যে কম্পানিয়ন অ্যাপটা আছে সেটা হচ্ছে একটা জেনেরিক অ্যাপ,
ডাফিট এটার নাম। আরো অনেক ওয়াচ এই অ্যাপটা ব্যবহার করে। সো এই অ্যাপটা মোটামুটি ভালো, ইউজার ফ্রেন্ডলি, বেশ কিছু ফিচার আছে এটার ভেতরে। ভালো রকমের ওয়াচ ফেসও আছে যেগুলো আপনি এই ওয়াচে ইউজ করতে পারবেন। সব ধরনের ফিচার কাস্টমাইজ করতে পারবেন আপনারা। এই ওয়াচে ফার্মওয়্যার আপডেট থেকে শুরু করে আরো অন্যান্য অনেক অপশন আপনারা অ্যাপের মধ্যে পেয়ে যাবেন। অ্যাপ নিয়ে কোনো কমপ্লেইন নাই। ব্যাটারি সেকশনে এই ওয়াচটাতে 260 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যেটা দিয়ে আপনারা যদি এভারেজ ইউজ করেন তাহলে অ্যারাউন্ড ৫ দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। ৪ থেকে ৫ দিন। এটা আপনার ইউজ কেসের উপর ডিপেন্ড করে, আপনার ডিসপ্লের ব্রাইটনেস কতটুকু রাখতেছেন, কি পরিমাণে কল নোটিফিকেশন আসতেছে, এগুলোর উপর ডিপেন্ড করে। বাট রাফলি আপনারা ধরে নিতে পারেন ৪ থেকে ৫ দিনের মতো। যদিও এই ওয়াচটা একবার চার্জ দিলে স্ট্যান্ড বাই ৩০ দিন পর্যন্ত থাকবে যদি আপনি ইউজ না করেন এই ওয়াচটা। এটা ব্র্যান্ড ক্লেম করছে, আমরা যদিও এত সময় পাইনি টেস্ট করার মতো। এবং এই ওয়াচটাকে ফুল চার্জ করতে রাফলি ২ ঘন্টা সময় লাগবে। ওকে, এবার চলে আসি আমরা ফাইনাল কনক্লুশনে। এই ওয়াচটাতে কিন্তু ১ বছরের ওয়ারেন্টি আছে, অফিসিয়াল ওয়ারেন্টি বাই দ্য ওয়ে, এবং বাংলাদেশে গ্লোবাল ব্র্যান্ড এটার অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। আপনারা কেনার সময় অবশ্যই স্টিকারটা দেখে কিনবেন। এবং এই ওয়াচটার দাম নির্ধারণ করা হয়েছে ৳২২৯০ বা অলমোস্ট ৳২৩০০। ৳২৩০০ টাকায় এই ওয়াচটাই তেমন আহামরি এক্সেপশনাল কিছু আমরা পাই নাই। বেশ কিছু প্রবলেম পাইছি, যেমন বাংলা সাপোর্ট করে না। ইউআই-তে মাঝে মধ্যে আমরা একটু ল্যাগ দেখেছি। ব্যাটারি ব্যাকআপটা আরেকটু বেটার হতে পারত। এর বাইরে মিডিওকোর একটা ওয়াচ। আমাদের কাছে শুধুমাত্র এইটার যে ডাইনামিক আইল্যান্ড আছে এটাই ইউনিক লেগেছে। আর কার্ডের একটা অপশন আছে, এটা একটু ডিফারেন্ট, সব ওয়াচে থাকে না। এর বাইরে বাকি যে জিনিসগুলো আছে এইগুলা ধরে নিতে পারেন এভারেজ ছিল মোটামুটি। সো আপনারা যদি ওয়াচটা কিনেন তাহলে কি এক্সপেক্ট করতে পারেন সেটা হয়তোবা আপনারা এই ভিডিওটা দেখে আইডিয়া করতে পেরেছেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।